নমস্কার বন্ধুরা, আহারের গল্পে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো নিরামিষ আলু ফুলকপির তরকারি। এই আলু ফুলকপির তরকারি আর 5টা আলু কপির তরকারির মতো নয়, এর মধ্যে আমরা এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যোগ করব যার ফলে এর স্বাদ হবে অসাধারণ। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই। জল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। আমি আগে থেকে ফুলকপি কেটে রেখেছি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে এই গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাপ দিয়ে নেব। সেদ্ধ করব না, একটু গরম জলে হালকা একটু গরম হয়ে গেলেই হবে। ফুলকপিটাকে এভাবে ভাপ দিয়ে নিলে ফুলকপির ভেতরে অনেক সময় পোকা থাকে, সেগুলোও বেরিয়ে যায়। আবার ফুলকপির জন্য অনেকের গ্যাস হয়, সেটাও কিন্তু হয় না। দেখুন ফুলকপিটা জলটা একটু ফুটতে শুরু করে দিয়েছে, একটু নাড়াচাড়া করে এইভাবে আমি এবার নামিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি এবং তার তেল দিয়ে দিয়েছি। আগে থেকে আমি ডুমো করে আলু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আলুর সাইজ আমি খুব বড় করিনি, আবার খুব ছোটও করিনি, মিডিয়াম রেখেছি। আলুগুলোকে আমি এখন তেলে দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হালকা লালচে কালার চলে এসেছে। যেহেতু আমি হলুদ বা লবণ কোনোটাই ইউজ করিনি এখনও, সেই জন্য এখনও সেই লাল কালার আসবে না। তবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। ওই তেলেই আগে থেকে ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে আবারও তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটাকে একটু লালচে করে নেব। এর মধ্যে আগে থেকে আমি 1.5 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে সামান্য একটু কষে নিই। মশলার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প কিছুটা ধনিয়া পাউডার, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো জিরা গুঁড়ো, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর সাথে অ্যাড করব আগে থেকে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা। এইবার সমস্ত গুঁড়ো মশলাকে একটু কষে নেব। হালকা করে ঢাকনা দিয়ে দিই। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেব কিছুটা চিনি। এখন দিয়ে দিতে হবে আলু আর ফুলকপিগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম।
এর সাথে অ্যাড করব কিছুটা পরিমাণে দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। এই দুধটা দেওয়ার ফলে, এটা যেহেতু নিরামিষ তরকারি, এই দুধটার জন্য তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার আলু আর ফুলকপিটাকে ঢাকনা দিয়ে আরো একটু কষিয়ে নেব। ফুলকপিটাকে আমি দুধের সাথে একটু কষিয়ে নিয়েছি। ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আবার দুধটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন অ্যাড করব কিছুটা গরম জল। আবারও ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি, সবজিটা ভালোভাবে ফুটে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব আমি কিছুটা গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দেব কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা। সবগুলোকে সবজির সাথে একটু মাখিয়ে নিচ্ছি। আলু কপির রেসিপি রেডি। লাস্টে একটু গ্যাসটা বন্ধ করে ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে এই আলু ফুলকপি রেসিপি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। খুব অসাধারণ হয় এই রেসিপি। আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।